hatkoradi sinar haddi ranchoi na marbe aine ও বেআই সব রইমু আমি খাইয়া যাইমু মাদানে আমি খাইয়া যাইমু মাদানে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সবার? ভালো আছেন সব? আজকের ব্লগটা অনেক অনেক স্পেশাল হইব, কারণ আজকের ব্লগটা সবার রিকোয়েস্টেড ব্লগ। জয়, আপনারা ঠিক ধরছেন, আজকে সিলেটের ঐতিহ্যবাহী হাতকড়াদি সিনার হাড্ডি রান্না করা শিখাইমু আপনারা যারা যারা জানেন না। ফার্স্টেও আমরা যেটা করছি এটা হইল মশলাগুলারে আগে রেডি করিয়া রাখি দিছি। এখন হাতকড়াগুলারে আগে চুলানি ওর, কারণ হাতকড়া না চুলাইলে অনেক সময় তিতকি মারে, তিতা লাগে, তো এর লাগে আগে হাতকড়া চুলানি হয়ে যার। তো এরপরেও দেখলানি যে সাইজে খাটা হয়েছে, ঠিক সেম সাইজে খাটিবা হাতকড়া গুলারে। এরপরে মশলা রেডি করা হয়েছে, মশলার সাথে হাতকড়া রাখা হয়েছে। তো ফ্রিজও রাখা আছিল ঈদর মাংস, সিনার হাড্ডিগুলা এখানো করিয়া রাখছিলা। তো অগুন বাখরা হয়েছে, বাখরিয়া পানির মাঝে বিজানি হয়েছে যাতে বরফ ছুটি যায়। এখন যেটা করা হয়েছে, গরম মশলা গুলা বাখরা হয়েছে। গরম মশলা যেগুলা মাংসত না দিলে মাংসের কোনো স্বাদ হয় না, কোনো গ্রান হয় না। তো গরম মশলা বাহর হয়েছে, মতো গরম মশলা দেওয়া ওর, যেগুলো আমরা দরকারি আর কি। আর রান্না করতে যেগুলা লাগবো, যতটুকু পরিমাণ লাগবো ততটুকু পরিমাণ লওয়া হয়েছে। এরপরে এগুন যেটা করা হইব, যেহেতু রান্না করা হইতো তো আমরা খাইতাম, তো এর লাগে আগে দোয়া হয়ে যার, কারণ বাজারটা কিতো কিনা, তো না দইয়া খাওয়া এলা ঠিক নাই, এর লাগে দইয়া খাইমু আমরা। মাংসগুলা যেহেতু বরফটা কি ছুটি গেছে, তো মাংসগুলা আগে মাংস হাড্ডি সপ্তাহ আর কি, সিনার হাড্ডি যেহেতু হাড্ডির লগে মাংস লাগাইলাছে। এখন আবার অনেকে কইবা খালি হাড্ডি নাই, হাড্ডির লগে মাংস লাগাইলাছে। তো এগুলা রাখার সুন্দর একটা পরিষ্কার একটা পাত্রর মাঝে, যে ডেগর রান্না করইব ডেগর রাখার আর কি। মাঝে দেওয়া হয়েছে আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা ওগুলো আর কি সব কিছু। এরপরে পরিমাণ মতো সব জাতি গুঁড়া মশলা দেওয়া হইব, লবণ দিছন, লবণ দেওয়ার পরে আর কি আস্তে আস্তে সব জাতি মশলা দিবা পরিমাণ মতো। এটা তো আর আপনারা নতুন করে খোয়ার কিছু না, এটা সবাই জানে। এর মাঝে এক্সট্রা যেটা দিছেন এটা হইলো বিরিয়ানির মশলা দিছেন, গরু মাংসর মশলা দিছেন, আর তো আর নর্মালি যেটা মশলা ইউজ করা হয় মরিচ, হলুদ, ওটা আর কি, আর কিচ্ছু নাই। মশলাগুলা যাতে মাংসর ভিতরে ঢুকে এর লাগি জাখরানিও পুরা ঢুকে না। তারপরে তেল দেওয়া হয়েছে, তেল দিয়া হালকা পানি দিছন, দিয়া তারপরে আদি মাখানিওর মশলাগুলারে। মাংস এবং মশলা সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমরা মাটির চুলাত রান্না বয়াইলিছন, তো এখন খালি জাল হইব। আদা সাদা জাল হওয়ার পরে এগুলার মাঝে আদা সাদা হিজা পরে আর কি দেওয়া হইব, যেটা এটা হইলো সবটা কি স্পেশাল যে জিনিসটা ছাড়া ওইতো নাই এই রান্নাটা। তো হাতকড়া দেওয়া হয়েছে। আর হাতকড়ার গ্রানে কিন্তু জানে কি, হাতকড়ার গ্রানোর কারণেই কিন্তু আমরা সিলেটিরা বেশি পছন্দ করি এই হাতকড়া দিয়ে সিনার হাড্ডি রান্না করা। তো এখন হালকা লাড়া দেওয়া হয়েছে। তো এখন দেখতা পারা ফাইনালি জাল কিছু আর কি পানি দিছন, দিয়া জাল খাইয়া এখন আমরা পুরাপুরি রেডি হয়ে গেছে তরকারি, মানে একবারে কমপ্লিট হয়ে গেছে। আর যত বেশি জাল খাইব আর কি অত ভালো হইব। যেহেতু আমরা তরকারি রান্না হয়ে গেছে, এখন আমরা খাওয়ার ফালা। তো বাটির মাঝে আম্মাই লইরা ও দেখো হাতকড়া। তো হাতকড়া গুলারে বেশি গলাইবা না, বেশি গলাইলে আবার খাইতে স্বাদ পাইতা নাই, কারণ তুকাইয়াও পাইতা নাই হাতকড়া যদি বেশি গলাইলেন। এখন আব্বা আম্মাই খাইবা, তো খাইয়া হারলে তারা রিভিউ দিবা। আসলে তারা খুব বেশি পছন্দ করছেন হাতকড়া দি সিনার হাড্ডি রান্না। তো আপনারা খেয়ে হাতকড়া দি সিনার হাড্ডি খাইতে পছন্দ করেন, সবাই কমেন্ট বক্স জানাইবা। আর ব্লগটা কিলা খান লাগছে সেটাও অবশ্যই জানাইবা, কারণ এটা আপনারা অনেক রিকোয়েস্টের ব্লগ আছিল। সবাই ভালো থাকবা।